আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে ডাক দিয়ে বলে, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার ভিতরে থাকাকালীন সময়ে দ্বীনি মজলিসের মধ্যে এসে যেই কিতাবের আলোচনা শোনো, নিঃসন্দেহে এই কোরআন হলো সম্মানিত একটা কোরআন। আর এই কোরআন কোথায় লেখা আছে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফি কিতাবিম মাকনুন, এটা আছে হলো লৌহে মাহফুজের মধ্যে লেখা। কোথায়? লৌহে মাহফুজের মধ্যে আছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু লৌহে মাহফুজের মধ্যে আছে তাই নয়, তামাম পৃথিবীর প্রতিপালকের পক্ষ থেকে এই কোরআন নাজিলকৃত। কোরআন কার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব? আরো জোরে আওয়াজ করে বলেন, কার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব? সুতরাং এই কোরআনে ভুল থাকার সম্ভাবনা আছে? কথা কয় না? ভুল আছে? ভুল নেই। আল্লাহ পাক সূরা ফাতিহা নাজিল করার পরে সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক নিজের কোরআনের কলিমিশন বলে দিয়েছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহ থাকার লেশ মাত্র কোরআনের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো কোরআনের সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সব টোটাল কথাগুলো কে বলেছে? জোরে বলেন। আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহর কথার ভিতরে ভুল তো নাই, ভুল থাকার সম্ভাবনাও নাই। আল্লাহ পাক বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর চাইতে সত্য বলনেওয়ালা এবং উত্তম বলনেওয়ালা এবং সবচাইতে সত্য কথা বলনেওয়ালা আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পরিতাপের সাথে বলতে হয়, আজকে কিছুদিন আগে আমরা দেখেছি এক বাউল, সে বলেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সে কোরআনের একটা অর্থ সে জানে না। কিন্তু আমার কথা হলো, তুমি যদি কোরআন না জানো, কোরআনের অর্থ নিয়ে বিকৃতি করার আর উপহাস করার সাহস তোমাকে কে দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? সে কি বলেছে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। আল্লাহ পাক কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, এখানেও নাস বলছে, ইলাহিন নাস এখানেও নাস বলছে, এরপরে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস এখানেও নাস বলছে। তার মানে কোরআনের এত জায়গায় নাস কেন? তার মানে আল্লাহ নাচানাচি করতে বলছে। নাউযুবিল্লাহ বলেন। আসলে এই সমস্ত বাউল হলো ফাউল। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বাউল হলো ফাউল। তারা কোরআনের কিছুই জানে না। আরে তাদের তো সেই পরিমাণ জানার ক্ষমতাই নাই। একটা কলসির ভিতরে গভীরে একটা নাকফুল পড়ে গেছে, কিন্তু ছেলের বউরে বিয়ে করাইছে একটা বেটে মানুষ। কথা বোঝেন নাই? এখন তারে আনতে পাঠাইছে কলসের ভিতরে পানি আনার জন্য। আচ্ছা বলেন তো দেখি, এখন কলসের গভীর থেকে পানি আনার জন্য ওই পরিমাণ হাত তার থাকতে হবে কিনা? এখন এসে বলে, মা কলসের ভিতরে তো পানি নাই। আসলে কি কলসে পানি নাই নাকি ওর হাত নাই? কথা কয় না। আসলে তো কোরআন হাদিসের এলেমই জানে না, কিন্তু তারা বড় বড় ফতোয়া দেয়। আমার কথা হলো, তোমার যদি কোরআনের কোনো অর্থ আয়াতের অর্থ জানা না থাকে, তোমাকে কে দুঃসাহস দিল কোরআনের অপব্যাখ্যা করার? আর যারা কোরআনের অপব্যাখ্যা করে তারা হলো নাস্তিক আর মুশরিক। কথা বলেন ঠিক কিনা? আর মুশরিকদের জন্য আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের পথে থেকে হককে বুঝবার এবং তদনুপাতে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। তো কি কথা বলতেছিলাম? কোরআন দামি না বেদামি? জোরে বলেন। কোরআন দামি,
এই কোরআনের সাথে যাদের আত্মার সম্পর্ক, কলবের সম্পর্ক, যাদের বন্ধুরা আমার সর্বদিক থেকে কোরআনের সাথে সম্পর্ক থাকে, তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেয়। কে বাড়ায়া দেয়? জোরে বলেন। আল্লাহ পাক বাড়ায়া দেয়। দুনিয়াতে পানিতে চলতে গেলে যেমন নৌকার দরকার, দুনিয়াতে চলতে গেলেও জাগতিক শিক্ষার দরকার আছে না নাই? কিন্তু দুনিয়াতে চলতে গেলে কিন্তু আরেকটা শিক্ষা আছে যেটা দুনিয়াতেও লাগবে, আখেরাতেও লাগবে। কথা কোন ঠিক কিনা? সেই শিক্ষাটার নাম কি? কোরআনের শিক্ষা। সেই শিক্ষাটার নাম কি? ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা। আপনার মধ্যে যদি কোরআনের শিক্ষা না থাকে, তাইলে আপনার মধ্যে আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, কোরআনের শিক্ষা হলো সবার আগে। কোরআন সবার আগে, ঈমান সবার আগে। আপনারা জানেন বর্তমান সময়ে, সম্প্রতি সময়ে বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় মসজিদ, জাতীয় মসজিদ হলো বাইতুল মুকাররম। কি বলেন? এই বাইতুল মুকাররমের খতিব কে? জোরে বলেন। আব্দুল মালেক সাহেব, মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। উনি একটা কিতাব লিখেছে, তার মধ্যে লিখছেন ঈমান সবার আগে। ঈমান সবার আগে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই ঈমান কি পৃথিবীর কোনো ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়? পৃথিবীর কোনো প্রাইমারি স্কুলে শিক্ষা দেওয়া হয়? আজকে তো অনেক স্কুল থেকে ইসলাম শিক্ষাকে কাটতে কাটতে ছাঁটাই করে ফেলেছে। কিন্তু সম্প্রতি সময় কিছুদিন আগে আলেম ওলামার সতর্ক বাণীর কারণে ইসলামী কিছু জিনিস এখন ঢুকাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই ওই প্রাইমারি স্কুলের ভিতরে ঈমান শেখার কোনো সুযোগ ছিল না। কিন্তু বলুন তো দেখি, ঈমান এবং ইসলাম শেখার একমাত্র মারকাজ কোথায়? মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? কওমি মাদ্রাসা। এ মুসলমান, যেই ছাত্ররা বন্ধুরা আমার কেবল মাদ্রাসায় ভর্তি হলো, এখন পর্যন্ত সেই কোরআনের সবক নেয় নাই, এখন পর্যন্ত হাফেজ হয় নাই, এখন পর্যন্ত মুফতি হয় নাই, এখন পর্যন্ত মুহাদ্দিস হয় নাই, এখন পর্যন্ত শাইখুল হাদিস হয় নাই। কিন্তু যেদিন থেকে বন্ধুরা আমার কায়দা হাতে নিয়ে, মাথার মধ্যে টুপি আর গায়ের মধ্যে পাঞ্জাবি নিয়া যেদিন থেকে মাদ্রাসার দিকে হাঁটা শুরু করেছে, আল্লাহ কয় ফেরেশতারা কই রে? এখন তো দ্বীনি শিক্ষা অর্জনের জন্য মাদ্রাসার দিকে ছুটছে। অতি তাড়াতাড়ি তার পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। হাফেজ হয়েছে, শাইখুল হাদিস হয়েছে, বক্তা হয়েছে, মুফাসসির হয়েছে, কিচ্ছু হয় নাই। মাত্র জিরো, মাত্র জিরো। এই বাচ্চাটাই যখন বাড়ির থেকে রওনা দিয়ে মাদ্রাসায় যাওয়ার পরে কোরআনুল কারিমের ভিতরে 29টা অক্ষর আছে। হুজুররা এখানে বসা আছে, জানে কয়টা অক্ষর আছে বাজান? 29টা অক্ষর আছে। সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত 29টা অক্ষর দ্বারা সাজানো। মাদ্রাসায় যাওয়ার পরে যখন বন্ধুরা আমার 29টা হরফের ভিতর থেকে একটা অক্ষর পড়ল, এ মুসলমান, আল্লাহর নবীজি বলেন সঙ্গে সঙ্গে তার আমল নামা একটা নয়, দুইটা নয়, 10টা নেকি তার আমল নামার অ্যাকাউন্টে জমা হয়। এ মুসলমান, শুধু তাই না, কিতাবের ভিতরে পড়েছি একজন ব্যক্তির স্ত্রীর পেটের ভিতরে তার ঔরসে সন্তান আসছে, কিন্তু সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই সেই লোকটা মারা গেল। মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে, এই পেট থেকে যেই বাচ্চা হবে, এই বাচ্চাটাকে কিন্তু তুমি স্কুল কলেজে দিবা না, মাদ্রাসায় পড়াবা। কারণ বন্ধুরা আমার, স্কুল বলেন, ইউনিভার্সিটি বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, জাগতিক লাইনে যত শিক্ষায় আছে, আমরা দেখেছি অনেক পাস করে, অনেক ডক্টরেট অর্জন করে, তারপরেও বাবার জানাজার ভিতরে দাঁড়ায়া বাবাকে শেষ দোয়া দিয়ে কিভাবে বিদায় দিতে হবে সেটা জানে না। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, একজন হুজুর কারগুজারি শুনাইতেছিলেন, অনেক বড় একজন শিল্পপতি মারা গেছে, তার ছেলেদেরকে কাউকে কর্নেল, কাউকে সেনাপ্রধান, কাউকে উকিল, ম্যাজিস্ট্রেট, আরও অনেক কিছু বানাইছে। জানাজার সময় সবাই হাজির হয়েছে, কিন্তু উকিল যেই ছেলে, সেই ছেলে ডানে বামে তাকায়, সবাই মুখ লড়াই, কিন্তু উকিল ছেলে মুখ লড়াইতে পারে না। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কেন লড়াইতে পারে না? ও তো কিছু জানেই না। কথা বোঝেন নাই? ওকে যদি বলেন একটা ইংরেজি বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ও মুখস্থই শোনায়া দিবে, এবং অনর্গল ইংলিশে কথা বলবে, বাংলাতে কথা বলবে, সাহিত্যপূর্ণ ভাষা বলবে, সুন্দর সুন্দর আপনার বাছাই করা কথা সে বলতে পারবে। কিন্তু সে কোরআনের শিক্ষা না লাগার কারণে পৃথিবীর ভিতরে মা এবং বাবার একদম অন্তিমকালীন সময়ে পৃথিবীর
থেকে চির বিদায় নেওয়ার সময়ও শেষ বিদায় বেলায় যেই ছেলে দোয়া দিতে পারলো না, জানাজার দোয়া পারে না, এই ছেলের মতো কুলাঙ্গার ছেলে আর আল্লাহর জমিনে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য আমি তো বলি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ম্যাজিস্ট্রেট বানান, সেনাপ্রধান বানান, ডক্টর বানান, প্রকৌশলী বানান, ইঞ্জিনিয়ার বানান, যা কিছু বানান না কেন সমস্যা নাই, কিন্তু সবার আগে ইমানের টিকাটা দিয়ে নিয়ে। কথা বোঝেন নাই? ইমানের টিকা যদি আপনি না দেন, বিশ্বাস করেন ভাই বোনেরা, বাংলাদেশের পড়ালেখা শেষ করলো, এরপরে কানাডার পড়া শেষ করলো, অস্ট্রেলিয়ার পড়া শেষ করলো, পৃথিবীর সব ল্যান্ডের পড়া শেষ করে এসে এখন হয়েছে বুদ্ধিজীবী। এখন দেশের মাটিতে আসার পরে কয় আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলে কি কয়? আল্লাহ বলতে কিছু নাই। বলেন তো দেখি, গ্রামের বাড়িতে সবাই যদি নামাজিওয়ালা হয় আর সব পাস করে আসার পরে কোনো নাস্তিক যদি এ ধরনের কথা বলে, তাহলে যতই পাস করুক, সব পাস করার পরেও জুতার পেটন খাওয়া ছাড়া তার নসিবে আর কিছু জুটবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দিনই শিক্ষা করার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? ইসলাম শিক্ষা করার দরকার আছে না নাই? মা বোনদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই? এ মুসলমান, এই জন্য যেই কথাটা বলতেছিলাম, ওই ওসিয়ত করে গেছে যে আমার ছেলে যখন জন্মগ্রহণ করবে তখন তুমি স্কুলে পড়াবে না, তুমি ভার্সিটিতে পড়াবে না, তুমি কোরআনের মাদ্রাসায় পড়াবে, নবীর ঘরে তাকে দিয়ে দিবে, সে কোরআন পড়বে, সেখান থেকে এক একটা সব আমি কবরে শুয়ে শুয়ে পাবো। বলেন সুবহান। ভাইরা আমার, বন্ধুগণ আমার, লক্ষ্য করুন, আল্লাহর বান্দা কিছুদিন পরে মারা গেলেন। যাওয়ার পরে বন্ধুরা আবার তার সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে যখন বড় হয়ে গেল, কিন্তু তার বাবার বন্ধুরা আবার কবরের ভিতরে আযাব হইতেছিল। কিন্তু যেদিন থেকে মাদ্রাসায় যাওয়ার পরে কোরআনুল কারীমের 29টা অক্ষরের ভিতরে থেকে আলিফ অক্ষর তিলাওয়াত করেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা শোনো, আমার কোরআনের অক্ষর প্রথম অক্ষর হলো আলিফ। আলিফ তার সন্তান দুনিয়াতে তিলাওয়াত করবে আর তার বাবাকে কবরের ভিতরে আযাব দিব, এটা কোশ্চেন কালেও হতে পারে না। এই মুহূর্তে তার বাবার কবরের আযাবকে মাফ করে দিয়ে তার বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ভাইরা আমার, মৃত্যু সজ্জায় শায়িত বাবা, ইঞ্জিনিয়ার ছেলে আসছে, প্রকৌশলী ছেলে আসছে, আরো সেনাপ্রধান ছেলে আসছে, কিন্তু ওই যে কোরআনের হাফেজ ছেলেটাও আসছে। আজরাইল যখন এসে গলার ভিতরে পাড়া দিয়ে ধরছে, আপনারা জানেন মরণের সময় 500 আযাবের ফেরেশতা আসে, আবার মরণের সময় 500 রহমতের ফেরেশতাও আসে। বান্দা যদি নেককার হয় তো আযাবের 500 ফেরেশতা, বান্দা যদি নেককার হয় তাইলে বন্ধুরা আমার রহমতের 500 ফেরেশতা আসে, আর যদি বান্দা যদি বদকার হয় তাহলে গজবের 500 ফেরেশতা আসে। কথা বলেন ঠিক কিনা? গজবের ফেরেশতা আসার পরে যখন গলার ভিতরে চাপ দিয়ে ধরছে, সেই মুহূর্তে সেনা প্রধান ছেলে বলে, বাবা তোমার জন্য আঙ্গুর নিয়ে আসছি, আর এক ছেলে বলে আপেল নিয়ে আসছি, আর এক ছেলে বলে তোমার জন্য মালটা নিয়ে আসছি, আর এক ছেলে বলে তোমার জন্য খেজুর নিয়ে আসছি। ওই এগুলো কিচ্ছু আমার দরকার নাই, আমাকে যে আজরাইল পাড়া দিয়ে ধরছে, আমাকে যে আজরাইল থাবা মারছে, এই থাবার কবল থেকে রক্ষা করতে পারবে আমার সেই হাফেজ ছেলে, সেই হাফেজ ছেলেকে আমার কাছে পাঠায়া দাও। কথা বলেন ঠিক কিনা? এবার হাফেজ ছেলে যখন শিওরে এসে কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিনের অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ কয় কোরআন তেলাওয়াত করবে তার জানটা একটু সহজে কবজ করু। সুবহানাল্লাহ কয় না? এবং এই জন্য দেখবেন যখন মানুষ মারা যায় তার ডেড বডিটাকে সামনে রেখে কোরআন তেলাওয়াত করা হয় কি হয় না, যাতে করে তার পরকালীন জিন্দেগি যাতে সহজ করা হয়। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য এই কোরআন শিক্ষা নিজেরাও করব, নিজেদের বাচ্চাদেরকেও করাবো, মা বোনদেরকেও করাবো। আমি যদি পরিবারের অভিভাবক হই, আমি যদি গার্ডিয়ান হই, আমি যদি বন্ধুরা আমার পরিবারের কর্তা হই, আমার পরিবারের ভিতরে কেউ যদি কোরআন না জানে, এই জন্য কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাকে কিন্তু কোরআন না শিক্ষা করার কারণে সর্বপ্রথম আমাকে হাতে হাত করা পড়ায়া অ্যারেস্ট করবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা কি অ্যারেস্ট হতে চাই? অ্যারেস্ট হতে চাই? এজন্য ভাইরা আমার, স্কুলে পড়ান, কিন্তু স্কুলে পড়ানোর আগে দামি কিতাব কোরআনের শিক্ষাটা আপনার ছেলেকে দিয়ে দেন। আপনার ছেলের ভিতরে কোরআনের শিক্ষা যদি থাকে, পৃথিবীর যে কোনো ল্যান্ডেই যাক, সেখানেই সে তার অন্তরের ভিতরে ইমানের আলো এবং বাতি জ্বলবে। কথা কোন ঠিক কিনা?
তো যেই কোরআনের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে কবরের মুর্দার আযাব মাফ হয়, সেই কোরআনের দাম কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। সেই কোরআনটাই হলো মানব জীবনের ইহলৌকিক এবং পরলৌকিক, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্ব অঙ্গনের জন্য এই কোরআনটা হলো মানব জাতির জন্য একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সমাধান। কথা বলেন ঠিক কিনা? কোরআন ছাড়া পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীর কোনো মানুষকেই ভালো বানানো সম্ভব না। কথা কন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন, আপনারা বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো, বলেন, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কিনা বলো? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আগে তো মনে করেন যে দাওয়াত দিলে, কেউ যদি কারো বাড়িতে দাওয়াত দিত, বিবাহের দাওয়াতই বলেন আর ফয়তার দাওয়াতই বলেন, আর যে কোনো দাওয়াতের কথাই বলেন না কেন, চাচা যদি যাইতো ভাতিজাকে সাথে করে নিয়ে যাইতো। কথা কন ঠিক কিনা? বাপ যদি যাইতো সন্তানকে সাথে করে নিয়ে যাইতো। কিন্তু এখন মানুষ হলো কেপটা বেশি। কথা কন ঠিক কিনা? এই জন্য ছোট্ট একটা মাসুম বাচ্চাকে নিয়ে গেলে কয় যে আইসে তো আইসে, বেটাকে আবার সাথে করেই নিয়ে এসে। কথা কন ঠিক কিনা? কিন্তু ওই ছোট্ট মানুষ আর কয়টাই খাবে, জোরে বলেন, আর কয়টাই খাবে? কিন্তু আগে একটা চল ছিল, কিন্তু আগে মানুষের অভাব থাকলেও মানুষের দিলগুলো ছিল বড়। কথা কন ঠিক কিনা? কিন্তু এখন মানুষের ঘরে ঘরে দালান কোটা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু বন্ধুরা আমার, মানুষের কিপটামি ছাড়ে নাই। কথা কন ঠিক কিনা? এজন্য আগে একটা সময় এমন ছিল যে বাড়ির ভিতরে যদি কেউ আসতো, তাহলে তখন কিন্তু বন্ধুরা আমার তাকে ছেড়ে কেউ ভাত খাইতো না। কিন্তু এখন ওই চিন্তা আগে করে, ওরে উঠাইয়া দিয়ে কখন খাইতে বসবো, এই টেনশন আগে করে। কথা কন ঠিক কিনা? আর মেহমান আসলে খরচ করতে চায় না। কথা কন না কে ভাই? আমি কি অবাস্তব কথা বলতেছি? আচ্ছা বলেন তো, মেহমান কি ওই বাড়িওয়ালারটা খায় না মেহমান নিজেরটা খায়? কথা কন না কে? আরে মেহমানের উসিলাই তো মেজবান ভালো খায়। কথা কন না কে? আর মেহমানকে কদর করা এটা রাসূলের সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে, সে যেন তার মেহমানের কদর করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, তাহলে কোরআনের দাম কম না বেশি? কোরআনের দাম অনেক বেশি। এই কোরআন দামি, আর কোরআনের সাথে যাদের সম্পর্ক হয় তারাও দামি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লক্ষ্য করুন, সম্প্রতি সময়ে সবচাইতে বড় বন্ধুরা আমার, বাংলাদেশের ভিতরে দক্ষ এবং সবচাইতে কণ্ঠস্বর হাফেজদের ভিতরে মেধা তালিকায় 1 নম্বর হাফেজ তাকরিম। কথা কন ঠিক কিনা? আপনারা কি এই নাম শুনছেন? হাফেজ তাকরিমের চেহারা যেমন সুন্দর, তার বডি ফিটনেসটাও তেমন সুন্দর, উচ্চতাও অনেক চমৎকার। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই হাফেজ তাকরিম কিন্তু বন্ধুরা আমার টাঙ্গাইলের একজন কৃতি সন্তান। কথা কন ঠিক কিনা? আমি যেই জায়গায় খেদমত করি, ওই টাঙ্গাইলের কৃতি সন্তান হলো হাফেজ তাকরিম। কিন্তু যতদিন পর্যন্ত কোরআনের ছায়া তলে আসে নাই, হাফেজ তাকরিম বলতে কেউ, পৃথিবীর কেউ চিনত না। কথা কন ঠিক কিনা? কিন্তু যেদিন থেকে মক্তবে ভর্তি হয়ে আম্মা পারা শেষ করলো, কোরআন নাজেরা ধরলো, এরপরে 30 পারা কোরআন শেষ করার পরে এ মুসলমান হাফেজদের বিশ্ব প্রতিযোগিতার ভিতরে যখন অংশগ্রহণ করলো, সেই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক এতটাই তাকে প্রতি রহমত করেছে, তামাম বিশ্বের সমস্ত দেশগুলোকে অপেক্ষা করে
বাংলাদেশের গৌরব এবং কৃতিত্ব অর্জন করে নিয়ে আসছে হাফেজ তাকরিম। কথা বলেন ঠিক কিনা? এই হাফেজ তাকরিমের কত মর্যাদা এ বন্ধু, হাফেজ তাকরিমের কত মর্যাদা। এ মুসলমান, একটা হলো দুনিয়ার মর্যাদা, আর একটা হলো আখিরাতের মর্যাদা। আছে না নাই? দুনিয়ার মর্যাদা হলো ওই দুবাই হলো উন্নত রাষ্ট্র। কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের মুসলমানেরা দুবাই রাষ্ট্র দেওয়ার জন্য পাগল হয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান, এই কোরআনে পাকের মেহনত করার কারণে আল্লাহ পাক তার মর্যাদা এতটাই বাড়ায় দিয়েছে। দুবাইয়ের ভিতরে বন্ধুরা আমার 2 লক্ষ দিরহামের মালিক হাফেজ তাকরিমকে বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করুন, যেই কথা বলতেছিলাম, হাফেজ তাকরিমকে 2 লক্ষ দিরহাম দেওয়া হয়েছে সেই দুবাইয়ের পক্ষ থেকে। আর বাংলাদেশের মধ্যে হাফেজ তাকরিমের কি পরিমাণ মর্যাদা আপনারা জানেন? বাংলাদেশের ভিতরে সবচাইতে কারা নির্যাতিত একজন আলেম আছে, তার নাম হলো আল্লামা মামুনুল হক। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আল্লামা মামুনুল হকের মতো মানুষ ওয়াজের চেয়ার থেকে হাফেজ তাকরিমকে চেয়ার ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, মাত্র কয়েকদিন আগে দেখলাম ওয়াজ করার জন্য শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, ও বন্ধুরা আমার, বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছে তার নাম হলো বন্ধুরা আমার আজিজুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লামা মামুনুল হকের বাবা। কথা কোন ঠিক কিনা? তারই সন্তান মামুনুল হক কত বড় শাইখুল হাদিস, অসংখ্য অগণিত মাদ্রাসার শাইখুল হাদিস। উনার মতো মানুষ হাফেজ তাকরিমকে দেখে দূরে সরে যায়। বলেন সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার ইজ্জত আর সম্মান। আখিরাতে আল্লাহ কি ইজ্জত দিবে? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক এমন সুপার পাওয়ার দান করবে, দুনিয়াতে যত বড়ই সুপার পাওয়ারের অধিকারী হোক, তারপরেও সংসদ ভবনে একাই যেতে হয়, কাউকে নিয়ে যাওয়ার পারমিশন নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একজন হাফেজকে শুধু পাওয়ার দিবে না, সুপার পাওয়ার দিবে, আর বলবে, এ কোরআনের হাফেজ, তোমার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে নিয়ে তুমি জান্নাতের গ্যালারির দিকে চলে যাও, যেই 10 জন ব্যক্তির জন্য আমার তৈরি জাহান্নাম অবধারিত ছিল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ ডাক দিয়ে বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সুবহানাল্লাহ বলেন। বলতে পারেন, হুজুর অর্থ তো বুঝলাম না, হাদিসের অর্থ বলে দিতেছি। একজন কোরআনের হাফেজকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, তোমাকে যেই কোরআনের ইলম আমি দিয়েছিলাম সেখান থেকে একটা করে আয়াত তুমি তেলাওয়াত করো, আর জান্নাতের একটা সিঁড়ি তুমি উঠে যাও, যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে সেটাই তোমার জান্নাতের বাসস্থান হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আবার, তাইলে সেই কোরআন শোনার জন্য আমরা আসছি। আমি যেই সূরা তেলাওয়াত করেছি সেই সূরার দিকে যেতে পারবো কিনা জানি না, তবে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ করে দিব আপনাদের খেদমতে। যেই কোরআনের এত দাম, আর পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মর্যাদা একমাত্র কোরআনের কারণে। যার মধ্যে কোরআন নাই তার কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, যার মধ্যে কোরআন নাই ও তো আবু জেহেলের চাইতেও খারাপ। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, একটা উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন। আমাদের দেশে 2 ধরনের খাবার আছে। সেই খাবারের ভিতরে একটা খাবার হলো ভাত, চিকন চাউলের ভাত, আর একটা হলো কাচ্চি বিরিয়ানি। কথা কন না কেন? আচ্ছা বলেন তো, 29 চাউলের ভাত যদি রাতে রেখে দেন, গরম যতই থাক তারপরেও সকালে ভালো থাকে। কিন্তু কাচ্চি বিরিয়ানি যদি সকালে যদি রান্না না করেন, ওই কাচ্চি বিরিয়ানি ভালো থাকবে? কেন ভালো থাকবে না? ওর টেম্পারি নষ্ট হয়ে গেছে ময় মশলা দিয়ে। কথা কয় না, ওর টেম্পারি নষ্ট হয়ে গেছে। এই জন্য সকালে যতই রোস্ট আর যতই গোস্তের পিস দিক, কয় যে এখান থেকে সরাও। ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? কয় এখান থেকে সরাও। তার মানে বিরিয়ানি পচলে যেই পরিমাণ দুর্গন্ধ আর যেই পরিমাণ, বন্ধুরা আমার, ওইটা যেই পরিমাণ নষ্ট না হয় তার চাইতে বেশি নষ্ট হয় কোনো মানুষের মধ্যে যদি কোরআন না থাকে। সে বিরিয়ানি পচার চাইতেও আরও বেশি পচা, এরপরেও পচা, তারপরেও পচা। কথা বলেন ঠিক কিনা?
এ মুসলমান, এজন্য কোরআন আমাদের ভিতরে থাকতে হবে কি হবে না? জোরে বলেন। সেই কোরআন, দামি কোরআন থেকে একটা সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমি কি সেই সূরা থেকে কিঞ্চিত কিছু আলোচনা করব? কিছু আলোচনা করব? মুহতারাম হাজিরিন, আপনারা জানেন কোরআন শরীফের ভিতরে সূরার সংখ্যা কতগুলি? 114টা। কথা বলেন। তার ভিতর থেকে আয়াতের সংখ্যা 6666টা। তার ভিতর থেকে এই সূরার সিরিয়াল হলো 55 নম্বর সূরা। এখানে হুজুররা বসা আছে। 55 নম্বর সূরা। সূরার নাম হলো সূরা রহমান। কি নাম? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রহমান এটা কি কোনো জিনের নাম, কোনো ফেরেশতার নাম, কোনো ওলির নাম? পীরের নাম তো হবেই, বৈজ্ঞানিকের নাম তো হবেই, নাকি দার্শনিকের নাম, কবির নাম, পণ্ডিতের নাম? এটা কোনো পণ্ডিতের নাম নয়, এটা কোনো জিন, ফেরেশতা, বৈজ্ঞানিক, দার্শনিক, পণ্ডিত, কবি আর মহাপণ্ডিতের নাম নয়। এটা হলো পুরো আসমান জমিনের মালিক, আমি এবং আপনার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, তামাম পৃথিবীর একচ্ছত্র মালিক আল্লাহ পাকের নাম। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীতে যত বড়ই রাজনীতিবিদ হোক, যত বড়ই টাকাওয়ালা হোক, যত বড়ই বাড়িওয়ালা হোক, যত বড়ই গাড়িওয়ালা হোক, যত বড়ই সুইস অ্যাকাউন্টের ভিতরে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হোক না কেন, কারোর নাম মুখস্থ রাখলে নির্দিষ্ট কোনো নেকি আছে, এই ধরনের কথা কোনোদিন শুনছেন? কিন্তু আল্লাহ পাকের নাম মুখস্থ রাখলে আল্লাহ পাক পুরস্কার দেবে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, আমরা প্রত্যেকেই জানি পৃথিবীতে যে যত বড় হয় তার পক্ষ থেকে প্রাপ্ত পুরস্কারটাও তত বড় হয়। কথা কন না কে? পৃথিবীতে যে যত ছোট পদের অধিকারী হয় তার পক্ষ থেকে প্রাপ্ত পুরস্কারটাও তত ছোট হয়। কথা কন ঠিক কিনা? এ মুসলমান, মেম্বার যদি আমাকে হাদিয়া দেয়, চেয়ারম্যান সাহেব যদি আমারে হাদিয়া দেয়, এমপি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার যদি আমারে হাদিয়া দেয়, ডক্টর ইউনূস যদি আমাকে হাদিয়া দেয়, সব মানুষের হাদিয়ার চাইতে প্রাইম মিনিস্টারের হাদিয়ার দাম বেশি হবে। কথা কন ঠিক কিনা? কারণ সে হলো মর্যাদার দিক থেকে সবচেয়ে বড়। কথা কন ঠিক কিনা? আল্লাহ কয়, তামাম পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সব মানুষের ভিতর থেকে আমি আল্লাহ সবচাইতে বড়। আমি আল্লাহ পাকের পুরস্কারটাও সবচাইতে বড়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কথাটাই পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলেন, কেউ যদি আল্লাহ পাকের নাম 99টা নাম কেউ যদি মুখস্থ রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কারের জগতে সবচাইতে মহা পুরস্কার এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত তারে লেখা দিবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, এবার চিন্তা করেন, আল্লাহ যেমন মহান তার পক্ষ থেকে প্রাপ্ত পুরস্কারটাও যেমন মহান। এইবার এই রহমানের কিছু পাওয়ার আছে, তার পাওয়ারের ভিতর থেকে 3টা পাওয়ারের কথা বলে আমার ওয়াজ শেষ ইনশাল্লাহ। কয়টা পাওয়ারের কথা বলবো? 3টা। আল্লাহর অনেক পাওয়ার আছে, তার ভিতর থেকে মৌলিক 3টা পাওয়ার আর ক্ষমতার কথা বলেই আমার ওয়াজ শেষ হবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, পৃথিবীতে যত বড়ই শ্রবণ শক্তিওয়ালা ব্যক্তি হোক না কেন, তারপরেও কি কোনো ব্যক্তিকে একাধিক ব্যক্তি একই সময়ে, একজন ব্যক্তিকে যদি একাধিক ব্যক্তি একই প্রয়োজনে ডাকে, বলুন তো দেখি, যতই শ্রবণ শক্তিওয়ালা লোকই হোক, তারপরেও কি সব মানুষের ডাকে এক বাক্যে সাড়া দেওয়া সম্ভব হবে? এই জন্য দেখবেন অনেক মানুষ ক্ষেপেও যায়। কথা কয় না? ক্ষেপে যায়। যখন 10 জন মানুষ 10 দিক থেকে ডাকে, তখন ক্ষেপে গিয়ে তাকে ঘুষিও মারে, আবার নাকও ফাটাইয়া দেয় অনেক সময়। কথা কন ঠিক কিনা? বলে যে আমার কান কি আর 10টা, 10 দিক থেকে তোরা ডাকছ, আমি মানুষ তো একটা, কয়টা কাজ করবো? একা মানুষের পক্ষে তো সব কাজ করা সম্ভব না। কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, বাংলাদেশ বলো, ভারত বলো, পাকিস্তান বলো, ইংল্যান্ড বলো, থাইল্যান্ড বলো, কানাডা বলো, নিউজিল্যান্ড বলো, জাপান বলো, অস্ট্রেলিয়া বলো, আর জাপান বলো, অস্ট্রেলিয়া বলো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমি আল্লাহর যে কোনো নাম নিয়ে যখন আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ কয়, বান্দারে, শুধু মানুষ না, জমিনের অভ্যন্তরীণ থাকা সমস্ত প্রাণীগুলো, শুধু জমিনের অভ্যন্তরীণ থাকা প্রাণী নয়, আসমান আসমানের মতো করে, জমিন জমিনের মতো করে, চন্দ্র চন্দ্রের মতো করে, সূর্য সূর্যের মতো করে, এক কথায় প্রকাশ করতে চায়, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলো মিলে আল্লাহকে যখন ডাক দেয়, আল্লাহ ডাক দিয়ে বলে, মানুষেরা শোনো, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের ডাকগুলো আমি
আমি আল্লাহ এক ধ্যানে, এক তালে, এক খেয়ালে শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাই, যে আল্লাহ পাকের শ্রবণ শক্তি এত বেশি, সেই আল্লাহ পাকের দেখার ক্ষমতা মনে হয় কম? কথা কন না কে? দেখার ক্ষমতা কি আমি আপনার দেখার মতো? আমাদের চোখের পাওয়ার যতই বেশি হোক, 40-এর পর থেকে পাওয়ার মিস হতে থাকে। কথা কন ঠিক কিনা? তাই বলে কি আল্লাহর চোখের পাওয়ার কমে যায়? কথা কন না কে? আল্লাহর চোখের পাওয়ার কমে না। আল্লাহ কত বড় দৃষ্টিশক্তি সম্পন্ন জাত। বন্ধুরা আমার, খুব ভালোভাবে শুনবেন ও মুসলমান, আমাদের দেশে যত রকমের মানুষ থাক, তারপরেও কিন্তু সব মানুষের রুচি একরকম না। কথা কোন ঠিক কিনা? কোনো মানুষের কাছে গরু গোস্ত পছন্দ, কোনো মানুষের কাছে বন্ধুরা আমার খাসির গোস্ত পছন্দ, কোনো মানুষের কাছে মুরগির গোস্ত পছন্দ, কোনো মানুষের কাছে বোনা খাবার পছন্দ, কোনো মানুষের কাছে বন্ধুরা আমার ঝোলমোলা খাবার পছন্দ, কোনো মানুষের কাছে সাদা পছন্দ, কোনো মানুষের কাছে কালো পছন্দ। কথা কোন ঠিক কিনা? সবার পছন্দ কিন্তু একরকম না। কিন্তু পৃথিবীতে যতই উন্নত খাবারই আপনি খান না কেন, সব খাবার খাওয়ার পরে শেষ ফিনিশিং একটা খাবার আছে। বলেন তো দেখি, সেই খাবারের নাম কি? পানি। মাশাআল্লাহ, আপনারা উত্তর দিয়েছেন। এই পানি যদি না খায়, গলার ভিতরে ভাত থেকে লোক মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এ মুসলমান, তারপরেও পানি কিন্তু সব রকমের পানি সব রকমের মানুষ পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? এই পানির জগতের ভিতরে আয়রন মুক্ত পানি সবাই খেতে পছন্দ করে। কথা কন না কেন? এই জন্য দেখবেন রমজান মাসের ভিতরে, রমজান মাস যখন আসে, বাড়িতে যদি আয়রন থাকে, তখন মা বোনদেরকে আগে একটা ঘোষণা করে দেয়, ও অমুক বাড়ির পানি বড় সুন্দর, থালা বাটি নিয়ে তাড়াতাড়ি যা পানি নিয়ে আয়। কথা কোন ঠিক কিনা? কয় অমুক বাড়িতে যাও, কয় আচ্ছা যাইতেছে, সমস্যা নাই। 2-3 বাড়ি ফাঁকে গিয়ে হলেও আয়রন মুক্ত পানি নিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যতই আয়রন মুক্ত পানির কথাই বলেন, তারপরও তার ভিতরে কিছু আয়রন থাকে কি থাকে না? থাকে। সেটাকে দূর করার জন্য ফিল্টারিংয়ের ব্যবস্থা করে। ফিল্টারে দেওয়ার পরেও কিছু আয়রন থেকে যায়। সেটা যদি অনবীক্ষণ জন্তুর মাধ্যমে পরীক্ষা করা হয়, তাহলে সেই কোনাগুলো ধরা পড়ে। এবং আমি আপনাদেরকে বলতে চাই, ফিল্টারিং করলেন, রিফাইন করলেন, এরপরে আপনি অনবীক্ষণ জন্তু দিয়া সেখানকার কোনা আলাদা করলেন, এরপরেও কিন্তু তার ভিতরে কিছু আয়রনের কোনা থেকে যায়। এই আয়রনের কোনাগুলো তামাম পৃথিবীর কোনো মানুষ না দেখতে পারে। আল্লাহ কয়, সেই আয়রনের ছোট্ট ছোট্ট কোনাটাও আমি আল্লাহ দেখি। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাই, যে আল্লাহ পাকের শ্রবণ শক্তি এত বেশি, যে আল্লাহ পাকের দেখার ক্ষমতা এত দূর পর্যন্ত, সে আল্লাহ পাক ছোট না বড়? আরো আওয়াজ করে বলতে হবে, ছোট না বড়? আরো আওয়াজ করে বলতে হবে, ছোট না বড়? আল্লাহ পাক কত বড়, এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক কত বড়। দৈনন্দিন 5 বেলার আজানের সময় মুয়াজ্জিন কিন্তু তার জবান দিয়ে ঘোষণা দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঘোষণাটা কে দেয়? জোরে বলেন। মুয়াজ্জিন দেয়। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, এই ঘোষণাটা কিন্তু আসলে মূলত মুয়াজ্জিন দেয় না, দেয় হলো আল্লাহ। কথা কয় না? অনেক সময় দেখবেন গ্রামগঞ্জের ভিতরে রিলিফের চাউল দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এই রিলিফের চাউল দেওয়ার আগে একটা অটো রিক্সা ভাড়া করে একজন ঘোষককে ঠিক করা হয়। কথা কয় না? সেই ঘোষক কিন্তু বন্ধুরা আমার ঘোষণা করে, অমুক দিন অমুক প্রাইমারি স্কুলের মাঠের ভিতরে আটা দেওয়া হবে, চাউল দেওয়া হবে, ময়দা দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যে এই ঘোষণাটা বন্ধুরা আমার এই মাইকওয়ালা দিচ্ছে, এই ঘোষণাটা কি মাইকওয়ালার না চেয়ারম্যান সাহেবের? কথা কয় না? ঠিক তেমনি ভাবে 5 বেলা আযানের সময় মুয়াজ্জিন যখন ঘোষণা দেয়, শব্দটা হলো মুয়াজ্জিনের, কিন্তু এই ঘোষণাটা হলো আল্লাহর পক্ষ থেকে। কথা কোন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আল্লাহ কিন্তু অনেক বড়। এজন্য দাওয়াত ও তাবলীগের মুরব্বীরা একটা ছন্দ আকারে আল্লাহর বড়ত্বের পরিচয় দিয়েছে। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত ধরো,
3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। মারহাবা কর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। কারণ কাকরাইল হলো মানুষকে সুমানুষ বানানোর কারিগর জায়গা। কথা কোন ঠিক কিনা? আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আর করোনা ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত কিন্তু আমাদের বাড়ি। কথা কোন ঠিক কিনা? সেই বাড়িতে আমরা সকলে যেতে চাই তো ইনশাল্লাহ? কারা কারা যেতে চাই দুটি হাত উঁচা করে দেখার ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলে হাত নামান। এজন্য আলোচনা আরো অনেক লম্বা ছিল, যাই হোক এখন একটু যেহেতু আল্লাহর ঘর মসজিদের জন্য মাহফিল, কি বলেন? আল্লাহর ঘর মসজিদের জন্য মাহফিল। এজন্য এই মসজিদে কি ওই টাঙ্গাইল থেকে লোক এসে দান করবে নাকি এই এলাকার লোকে দান করতে হবে? জোরে বলেন। এই এলাকার লোকে দান, দান সৎকার কত ফজিলত আপনারা জানেন, আগের বক্তাগণ আলোচনা করেছে। একটা ছোট্ট করে একটা ঘটনা বলি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, কে জোরে বলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু, ঘরে খাবার নাই, কিন্তু আলী কোনোদিন অধৈর্য হয় না, কারণ আল্লাহর নবীর সাহাবী তো। রাস্তা দিয়ে এক ভিক্ষুক আসছে, ফেরেশতারা বলা বলি করে যে সাহাবীদের কাছে থাকলেই দেয়, কারণ আর একজন ফেরেশতা বলে না থাকলে কে ডাকারে দেয়। কথা বোঝেন নাই? এখন আরেকজন আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারা ঝগড়া করার দরকার নাই, ওই আলী যাইতেছে, আলীরে পরীক্ষা করো। আলীর কাছে যাওয়ার পরে বলতেছি আল্লাহর হস্তে যদি কিছু দিতেন বড় ভালো হয়। হযরতে আলী হাসান আর হুসাইনকে পাঠায়া দিলেন বাড়িতে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখছে, বাজান সুন্দর করে ঘটনাটা লেখছে। বাড়িতে যাওয়ার পরে 600 দিরহাম হাসান আর হুসাইন এনে আলীর হাতে দিল। দেওয়ার পরে বন্ধুরা আমার, ফকিরকে বন্ধুরা আমার যখন দিয়ে দিল, কিছুক্ষণ পরেই একজন বিক্রেতা, উট বিক্রেতা, সুন্দর মোটা তাজা একটা উট নিয়ে এসে আলীর সামনে খাড়া হয়েছে। এটা মূলত আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। হযরতে আলীকে ডাক দিয়ে বলে, ইয়া আলী, তুমি যদি চাও এই উটটাকে তুমি ক্রয় করতে পারবে। বলে আমার কাছে ক্রয় করার মতো কোনো টাকা নাই, পয়সা নাই। তাইলে কি পরিমাণ টাকা তুমি নিতে চাও? বলে আমাকে নগদ দিতে হবে না, আমার কাছ থেকে তুমি বাকি নাও, মাত্র 60 দিরহাম। কয় দিরহাম? 60 দিরহাম নিয়ে কেনার পরে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখছে, তার একটু পরেই আরেকজন বন্ধুরা আমার ক্রেতা আসছে। আলী, এই উটটা আমার বড় পছন্দ, আমার কিনতে মন চায়, তুমি কি বিক্রি করবা? বলে যদি কেনেন তাইলে বিক্রি করব। বলে কি পরিমাণ দাম? বলে আপনি বলেন। বলে 200 দিরহাম আমি তোমার দাম দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দান করেছিল কয় টাকা? 6 টাকা। আর ওই উটটা ক্রয় করলো বাকিতে কয় টাকা দিয়ে? 60 টাকা দিয়ে। এরপরে বন্ধুরা আমার আরেকজন ক্রয় করলো কয় টাকা দিয়ে? 140 টাকা। কথা কোন ঠিক কিনা? তো ওই 140 টাকা দেওয়ার পরে বাকি থাকে কয় টাকা? 60 টাকা। এই 60 টাকা প্রত্যেক টাকার বিনিময়ে 10 টাকা। কয় টাকা? 1-এ 10, 1-এ 10। এই জন্য ভাইরা আমার অনেকেই দান করছেন, তো ওয়াজ করতেছিলাম, এই জন্য বলার সুযোগ পাই নাই। একটা সিস্টেম আছে, কি বলেন? এই জন্য কালেকশন দেখে ওই চেয়ারে ওঠার পরেই তার কালেকশন করা যাবে না। আর আমাকে কালেকশন করার কথা বলেও নাই, আলহামদুলিল্লাহ বলেন। আমি কিন্তু আগ্রহ করেই বললাম, 2-একটা কথা যে বললাম আগ্রহ করেই বললাম। যাই হোক, ইতিপূর্বে বক্তারা কালেকশন করেছে, তো আলহামদুলিল্লাহ। মহিলারা কিন্তু অনেক দিক থেকে আমাদের থেকে আগায়া থাকে, কি বলেন? মা বোনেরা দেখেন কত কষ্ট করে ওই স্বামী, তাদের কাছে তো টাকা পয়সা থাকেই না, কি বলেন? তারপরে 2-1 টাকা, 5 টাকা, 10 টাকা জমায়া নিজে ইনকাম করে সেখান থেকে কখনো গহনা, কখনো চাউল, কখনো গাছের কলা পর্যন্ত মসজিদে দান করে দেয়, ডিম পর্যন্ত দেয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক মা বোনদের দানকে কবুল করুক, সকলেই বলেন আমিন। মহিলাদের কালেকশন, মহিলাদের পক্ষ থেকে 1210 টাকা নাকি? 1210 টাকা। মারহাবা বলেন। আমাদের মা বোনরা 1210 টাকা দিয়েছে। আয় আল্লাহ মা বোনদের দানকে কবুল করেন, জানে মালে বরকত দিয়ে দেন। যে
সমস্ত মা বোনদের সংসারে ভেজাল আছে, স্বামীর সাথে পড়ে না, দাম্পত্য জীবনের সুখ দান করে দেন। আয় আল্লাহ, যে সমস্ত মা বোনদের বাচ্চা কাচ্চা নাই, আয় আল্লাহ তাদেরকে সুসন্তান আপনি দান করে দেন। মক্কা মদিনার মুসাফির না বানায় আপনি কবরে ডাক দিয়েন না। এরপরে ভাইরা আমার, এটা কে দিয়েছে? মোহাম্মদ আল্লেকসানে 100 টাকা, 1 বস্তা সিমেন্ট এবং 100 টাকা। চিল্লায় বলেন মারহাবা। 1 বস্তা সিমেন্ট এবং 100 টাকা। এরপরে সোহেল হোসেন 1000 টাকা, মারহাবা বলেন। আয় আল্লাহ, জহিল হাসান হোসেনের 1000 টাকা আপনি দান করেন, জানে বলে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ, তার পরিবারের কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ তাকে শেফায়ে কামেলা আজলা দায়মান নসিব করে দেন। সকলেই বলেন আমিন। আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও বলে ফাঁকে রাখেন। দানকারীদের জন্য মাওলা, যেটা দেখতেছি ওটা ওইদিকে রাখেন। জানকারীদের জন্য মাওলা তুমি হয়ো জামিন। হাজী আনোয়ার হোসেন সাহেব 2000 টাকা, মারহাবা বলে। আয় আল্লাহ, আনোয়ার হোসেন সাহেবের দানকে কবুল করেন, জানে বলে বরকত দিয়ে দেন। মক্কা মদিনার মুসাফির না বানায় আপনি মরণ দিয়েন না। মক্কা মদিনায় আমার মনের কামনা, মক্কা মদিনায় আমার মনের কামনা, খানায় কাবা না দেখায়া মরণ দিও না। আমিন কোন? সুজন মোল্লা 1000 টাকা, মারহাবা কোন। আল্লাহ সুজন মোল্লা ভাইয়ের 1000 টাকাকে কবুল করেন, জানে বলে বরকত দিয়ে দেন। এরপরে বন্ধুরা আমার বাবুল মিয়া নতুন পাড়ায় 1000 টাকা। আল্লাহ বাবুল মিয়ার দানকে আপনি কবুল করেন, জানে বলে বরকত দিয়ে দেন। আল্লাহ নজরুল ইসলাম ভাই 5000 টাকা, মারহাবা কোন। আল্লাহ নজরুল ইসলাম ভাইয়ের দানকে আপনি কবুল করেন, জানে বলে বরকত দিয়ে দেন। তার পরিবারে যারা অসুস্থ, আল্লাহ বাবা অসুস্থ না, ছেলে অসুস্থ, ছেলের জন্য অসুস্থ, ছেলের জন্য দোয়া চাইছে। একটা ঘটনা মনে আসছিল কিন্তু বলার সময় নাই। যাই হোক, ছেলে সন্তানের জন্য দান করলে এই দানের উসিলায় ছেলে সন্তানকে ভালো করে দেয় আল্লাহ। এ জাতীয় অনেক ঘটনা আছে, ঘটনা বলার সময় নাই। নজরুল ইসলামের ভাইয়ের দানকে তুমি কবুল করো, দানে বলে বরকত দিয়ে দেও, বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য মাওলা তুমি ওই জামিন। মোহাম্মদ হারুন আর রশিদ কুমিল্লা, মোহাম্মদ হারুন আর রশিদ কুমিল্লা 1000 টাকা, মারহাবা কোন। হারুন আর রশিদ ভাইয়ের 1000 টাকাকে আপনি কবুল আর মঞ্জুর করেন, জানে বলে বরকত দিয়ে দেন। এরপরে ভাই মোহাম্মদ আসাদুজ্জামান ফেনী 1000 টাকা, মারহাবা বলেন। এরপরে সোহেল গারাদহ নতুন পাড়ায় 1000 টাকা। সোহেল ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, জানে বলে বরকত দিয়ে দেন।